পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির হাট। রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাটের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, একটু জানাবেন, ঈদের তো আর হাতে গোনা কয়েকদিন বাকি, কেমন দেখছেন কোরবানির হাটের বেচাকেনা? কলি, প্রথমে যেটা বলবো যে এবার গাবতলী পশুর হাটে গরুর আমদানি কিন্তু প্রচুর। যদিও আজকে ৩ তারিখ, সেই হিসেবে আরও ৪ দিন হাট বসার সুযোগ রয়েছে। তারপর মূলত ঈদুল আজহা। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কিন্তু ৪ দিন আগে থেকে কেন্দ্র করে কিন্তু গাবতলী হাটের প্রায় অর্ধেক অংশ জুড়ে গরুর আমদানি কিন্তু হয়েছে, এবং এক কথায় যদি বলি যে প্রচুর পরিমাণে গরু কিন্তু রয়েছে। আর এই হাটের যে একটি অন্যতম বৈশিষ্ট্য, যে বিভিন্ন আকারের গরু, অর্থাৎ বড় গরু, ছোট এবং মাঝারি, সেই গরুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা এই ৩টি জেলার পাশাপাশি মানিকগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহ, মোটামুটি এই ৬টি জেলা থেকে গাবতলী হাটে গরুর এখন পর্যন্ত এসেছে। এবং বিক্রেতারা বলছে যে ঢাকা শহরের যে বৈশিষ্ট্য, যে গরু রাখার যেহেতু সমস্যা, সেক্ষেত্রে ক্রেতারা হয়তো বা ১ অথবা ২ দিন পরে আরও গরু কিনতে আসবে। তবে দামের বিষয়টা যদি বলি, এখন পর্যন্ত বিভিন্ন পাইকার অথবা খামারিদের সাথে আমরা কথা বলেছি, গতবারের তুলনায় এবারের দাম যে খুব একটা বেশি, এখন পর্যন্ত কিন্তু সেটা আমরা বলতে পারছি না। মূলত বলা যাচ্ছে দাম তুলনামূলক অনুযায়ী ঠিকই রয়েছে। হয়তোবা ক্রেতারা যখন আরও বেশি আসবেন এবং যে গরু বেচাকেনার যে একটি ঢল, হাটের ভাষায় বলে, সেই ঢল যখন শুরু হবে, তখন হয়তোবা গরুর দাম আরও কিছুটা কমে আসবে। এখন দেখা যাক যে ক্রেতারা কখন থেকে গাবতলী হাটে আসা শুরু করেন কিংবা অন্যান্য হাটে যাওয়া শুরু করেন, এবং একই সাথে আরও ৩ দিন ঢাকা শহরে গরুর আমদানি কেমন হয় তার উপরেই কিন্তু নির্ভর করে এবারের হাটে পশুর দাম কেমন যাবে। ধন্যবাদ আপনাকে ভাস্কর।